আসসালামু আলাইকুম দুনিয়াবাসী, দিস ইজ মি রাফিন নূর ফ্রম আর এন রাইডার। বেসিক্যালি এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে যে ট্যুরটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে তাজমহল। আগ্রার তাজমহল না, আসলে এটা বাংলার তাজমহল। সো সেখানে যাব, ঘুরবো ফিরবো, বন্ধুর সাথে আড্ডা দিব। তো এইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। এবং নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। চলেন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের সেই প্রাণের বাংলার তাজমহলে। সো লেটস গো। তো চলে আসলাম আমি সিফাদের বাসায়। এখন সিফাদের বাসায় থেকে আমরা আর কি গাড়িতে উঠবো। তো এখনো মারুফ আসেনি, তো মারুফ আসলে আমরা চলে যাব। এই যে সিফাত আর কি রেডি হচ্ছে। তো সিফাতের রেডি হওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমরা 3 বন্ধু মিলে চলে যাব। গাড়িতে উঠে আপনাদের সাথে কথা বলছি। অবশেষে আমরা গাড়িতে উঠে গিয়েছি। তো সামনে বসা নিয়ে সিফাত আর মারুফ আর কি ঝগড়া করতেছিল। অবশেষে সিফাত সামনে বসে পড়ছে এবং মারুফকে পিছনে বসায় দিছে। তো অবশেষে সিফাতের মুখে হাসি। তো এখন আমিও আর কি সামনে বসে পড়ছি। তো বারবার আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছিল, তারপরে চুলমুল ঠিক করলাম, একটু ফ্যাশন শো করলাম আর কি। যত যাই হোক, মেয়ে তো পটানো লাগবেই। তো অবশেষে আমাদের জার্নি স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন বর্তমানে আছি যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ি হয়ে আমরা স্টাফ কোয়ার্টার হয়ে দেন আমরা আর কি রূপসী পার হয়ে দেন বরপার দিকে আমরা চলে যাব। তো এখন আমি আছি হলো আমরা স্টাফ কোয়ার্টারে আছি। তো আমরা স্টাফ কোয়ার্টার ব্রিজে এখন উঠিনি, তো ব্রিজে উঠবো। দেন আমরা আর কি আমাদের ডেস্টিনেশন হচ্ছে বরপাতে। তো আমরা বরপাতে চলে যাব, তারপর ওইখান থেকে আমরা অটো নিয়ে তারপর আমাদের প্রাণের তাজমহলে চলে যাব। তো এই যে আমরা ব্রিজে উঠে গিয়েছি, এখন আমরা আর কি ব্রিজে ডাইরেক্ট চলে যাব। এটা হচ্ছে শীতলক্ষা ব্রিজ। তো আমরা ব্রিজ এখনো পার করিনি, তো ব্রিজ পার করে তো আমরা চলে যাব বরপাতে। তো এখন আমরা প্রায় এসে পড়ছি, বরপার কাছাকাছি এসে পড়েছি। তো গাড়ি থেকে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো মাত্র আমরা এখন বরপা নেমেছি। দেন আমরা আর কি অটো রিক্সাতে উঠবো। এই হচ্ছে মারুফ। আজকে ভাই চেয়ারম্যান নির্বাচন, চেয়ারম্যান কে চেয়ারম্যান নির্বাচন? ওই যে দেখো। তো আমরা আর কি এখন অটোতে উঠে গিয়েছি। তো আমাদের অটোতে জনপ্রতি 15 টাকা করে ভাড়া লাগছে। তো বরপার স্টেশনে আপনারা যদি নামেন তো ওইখান থেকে আর কি 15 টাকা করে আর কি আপনারা তাজমহলের দিকে যেতে পারেন। তো এই তো আমরা তাজমহলে প্রবেশ করে ফেললাম। তো এখানে আর কি বেশি লোক ছিল না, আমরা যেদিন আর কি গিয়েছিলাম খুব খোলামেলা প্রবেশই ছিল। তো মারুফ আর কি স্ন্যাপ নিচ্ছিল। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাউন্টারে 150 টাকা করে টিকিট নিতে হবে। তো আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করে ফেললাম। তো এই হচ্ছে সেই বাংলার তাজমহল। আর এই হচ্ছে মারুফ, আর এই হচ্ছে আমি। এই সেই তাজমহল, বাংলার তাজমহল। সিফাতে আগেই চলে গিয়েছিল ছবি তোলার জন্য। তো এই হচ্ছে আশেপাশের ভিউ, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। কাছের থেকে দেখতে খুবই আরো বেশি অরিজিনাল তাজমহলের মতনই লাগছিল। তো আমরা আর কি অনেক ছবি টবি তুললাম, সামনে যে দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, সব জায়গায় আর কি মোটামুটি খুব ভালো ছিল। বাট এতটাও রিয়েল লাগছিল না, কারণ যেটা রিয়েল ওটা রিয়েলি। তো এই ছিল কিছু ফুল ছিল, খুব সুন্দর লাগছিল ফুলগুলো। তো মারুফ আর কি যে ছবি তুললো, সিফাত ছবি তুলে দিচ্ছিল, মারুফ পোস্ট নিচ্ছিল। তো এই আর কি ওরা দুজন মিলে টিকটক করতেছিল। আমার থেকে খুবই আনইজি লাগতেছিল। আমি জাস্ট ওদের ভিডিও বানাইতেছিলাম আর মারুফ হাসছিল খালি। তো যাই হোক, ওদের টিকটক টুকটক বানানো শেষ। তাজমহল থেকে বেরিয়ে তারপর আমরা চলে যাব পিরামিডে। 2000 years later. তো ওই একটা দোকান ছিল, তো দোকান থেকে আমরা পানি, তারপর চিপস কেক এগুলো খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা সকালে কিছু এখনো খাইনি। তো আমরা কিছু খেয়ে পেট ভরে নিলাম। তারপর আমরা আর কি পিরামিডের দিকে যাওয়ার জন্য দিক নিলাম। তো এই তো হচ্ছে পিরামিড।
পিরামিডের প্রবেশপথ। তো এখন আমরা পিরামিডে যাব এবং দেখব পিরামিডে কি কি আছে। দেখ মামার কি পিরামিড, পিরামিডটা বেটা এমন সোজা এটা কি পিরামিড না কারখানা মামা? এই মারু, এটা পিরামিড না কারখানা? এই তো বুঝতেছি না এটা কি বাংলাদেশ পিরামিড? বলতে হবে আসলে বাংলাদেশ একটা জিনিস যে তারা কখনো মানুষের নকল করে না, তারা আন্তর্জাতিক কিছু বানায়। আন্তর্জাতিক কিছু বানায়, এর লাগে শব্দে কারখানা বানাইতে দিব। জায়গাটা পুরো কারখানার মতো লাগতেছে, পুরো পুরানো আমলের কারখানা। তো প্রথমে তো পিরামিডে ঢোকার সাথে সাথেই দেখে পেলাম যে আমাদের এখানে দুইজন পুতুল দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো একজন সালাম দিচ্ছিল আর একজন নমস্কার দিচ্ছিল, আমি সালাম দিয়ে দিলাম। তো তারপরে এদিকে আর কি ফুলের বাগানের দিকে আমরা ঢুকে পড়লাম। তো ফুলগুলো জাস্ট ওয়াও, মানে একদম এত সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। আর এত প্রজাতির ফুল ছিল, দেখার মতন ছিল না। মানে কোন ফুল থেকে কোন ফুলের দিকে চোখ দিব বলতে পারছিলাম না। তো এখানে আর কি আগেরকালে যে সব থিয়েটার ছিল, ওই সব থিয়েটারের কিছু সামগ্রী ছিল এবং কিভাবে তারা আর কি ভিডিও শুট করতো আমরা ওইগুলো আর কি চেক করলাম। তো আর তেমন কিছুই ছিল না। তো এখানে একটা মঞ্চ ছিল, বসা ছিল, কাঠঘোড়া ছিল, এগুলো আর কি দেখলাম। আর কেমন কিছুই দেখার ছিল না। তো আর তারপরে আমরা একটা দেখলাম যে এখানে পাশে একটি রুমে বেহুলার বাসরঘর নামে একটা রুম ছিল। তো আমরা ওইখানে চলে গেলাম। তারপরে ভাই দেইখা আমার মানে অবস্থা পুরো শেষ হয়ে গেছিল, মানে পুরো ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। দেখতে খুবই ভয়ঙ্কর লাগতাছিল, লাল লাইট জ্বলানো ছিল, খুবই ভয়ঙ্কর লাগতাছিল। তো অবশেষে পিরামিডের ভিতরে আমরা চলে গেলাম। তো চলে যায় দেখি যে কুড়ে অন্ধকার, একটা লাশ আর কি বইসা ছিল, আর অনেকগুলা লাশ ছিল। কিছু কিছু লাশ তো শুয়ে ছিল, সাদা কাপড় দিয়ে ঢাকানো ছিল, মানে একদমই পুরা ভয়ে এক একজন ভয়ে এক একজনের খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো একটা লাশের চুল ছিল যেটা রাজরানীর মরা দেহ ছিল। আবার আমরা কিছু রাজাদের পোশাক, তারপর রানীদের পোশাক, তা বিভিন্ন তাদের গহনা, যেই কালে তারা গহনা পরতো, এরকম কিছু আর কি অর্নামেন্ট গুলো আর কি সাজানো ছিল, যেগুলো আমরা আর কি দেখছি। তো মোটামুটি খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। যে আর ওই যে কিছু গয়না ছিল, তো এগুলো গয়না আর কি সবগুলোই দেখছি। তো পরবর্তীতে সিফাত আর কি আমি আর কি ভয় দেখাই, তারপর সবাই আর কি দৌড়। Run. কিরকম ভাই? ক্যামেরা আছে ভিটামিনও দেখলাম। ক্যামেরা আছে? কুলিয়া মুলিয়া ঠিক আছে ভাই, আমি লাস্ট দিকে একটা বই দিছি রাজ দেওয়ালা বলিছে দেখছ নাই? এই পাশে প্রথমে ঢোকার সময় হ্যাঁ। এই সাদা কাপড় দেওয়া থাকে। বা ওটা দেখি আমি ডরাইছি, আমি প্রথমে ওটা ওটা দেখতে দেখি সাদা কাপড় দিয়ে রাখছে না, ওটা দেখা ভয় পেয়েছি। এই সেট একটু ঢুকি তো ভাই লাস্টটা দেখতে ভয় পেয়েছি আমি, কিন্তু লাস্টের নোটটা বই দিছি, আমি তো পুরো চমকে গেছিলাম। বিদায় তাজমহল এবং বিদায় পিরামিড, তোমার তোমার অনুভূতি কিরকম? আমার অনুভূতি খুবই ভালো। আমি লাস্টে যখন দেখলাম বসে খেসতেছে, খুবই ভয় পেয়েছি, মাথায় ভয় হালা। আমি ঠিক ছেড়ে তুমি দেখো, আমি কিন্তু ঠিক ইউটিউবে এটা ছেড়ে দেব, দাও। রপ রপ এক ছেড়ে দেব। তুমি যে কি কইছো ওটি, কিছু কিছু জায়গায় টুট টুট ভয় দিও আমার। ব্যাপার না, বাট আমি একটা জিনিস খুব ভয় পাইছি, আসলে লাস্ট কিভাবে বসে থাকে। লাভ বসে থাকে কি লাগা জানো না? এই ছিল আমার আজকে ফার্স্ট ব্লগ। যেহেতু ফার্স্ট ব্লগ, এই জন্য তত ভালো হয়নি। তো পরবর্তীতে আরো ভালো করার ট্রাই করব। ততদিন পর্যন্ত আমার সাথে থাকবেন।